যুক্তরাজ্যে নির্বাচন কাল প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। লেবারদের পাল্লা ভারী। বাড়ছে নদ নদীর পানি। সুনামগঞ্জে দ্বিতীয় দফা বন্যা। সিরাজগঞ্জের নদী ভাঙন। এবং ড্র করেও শেষ ৮-এর টিকিট পেল ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ১২টার ২১ সংবাদের সাথে আছেন রোমান আমিন। ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে রেকর্ড ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ২ এবং বিরোধী লেবার পার্টি ৮ জন প্রার্থী রয়েছেন। ধারণা করা হচ্ছে এদের মধ্যে একাধিক প্রার্থী জয়ের পর মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। আশরাফ রুহুর রিপোর্ট। রাত পোহালেই যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন। ৬৫০টি আসনে লড়বেন ৯৮টি দলের ৪,৫১৫ জন প্রার্থী। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী, যা যে কোনো ব্রিটিশ নির্বাচনে বাংলাদেশিদের সর্বোচ্চ অংশগ্রহণ। এদের মধ্যে রয়েছেন ৬ জন নারী। যুক্তরাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টির মনোনয়ন পেয়েছেন ১০ জন। ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র হিসেবে। বিরোধী লেবার পার্টির ৮ প্রার্থীর মধ্যে ৪ জন বর্তমানে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা হলেন যুক্তরাজ্যের প্রথম বাংলাদেশি এমপি রুশনারা আলী, রূপা হক, আফসানা বেগম এবং বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী। লেবার পার্টি এবার জয় পেলে বাংলাদেশি বংশোদ্ভূত নারীদের কেউ মন্ত্রিসভাতেও স্থান পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতাসীন সুনাকের দল কনজারভেটিভ পার্টি থেকে লড়ছেন আতিক রহমান এবং সৈয়দ সাইদুজ্জামান। ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে টিকিট পেয়েছেন ৬ জন। গ্রিন পার্টির হয়ে লড়ছেন ৩ জন। এছাড়া রিফর্ম পার্টি, লিবারেল ডেমোক্রেটস, স্কটিশ ন্যাশনালিস্ট এবং সোশ্যালিস্ট পার্টি থেকে ১ জন করে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হয়েছেন। বাংলাদেশিরা সবচেয়ে বেশি প্রার্থী হয়েছেন ইলফোর্ড সাউথ আসন থেকে। সেখানে ৮ প্রার্থীর মধ্যে ৫ জনই বাংলাদেশি। জনমত জরিপ বলছে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টিকে হারিয়ে ১৪ বছর পর ক্ষমতায় আসতে পারে বিরোধী লেবার পার্টি। তবে পিছিয়ে থাকলেও জয় নিয়ে আশাবাদী ঋষি। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। চলে যাচ্ছি দেশের খবরে। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে সুনামগঞ্জে। এদিকে সিরাজগঞ্জে বেড়েছে নদী ভাঙন। অতিবৃষ্টিতে সুনামগঞ্জে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল। জেলা সদরের সাথে তাহিরপুর, বিশ্বম্বরপুর, দোয়ারা বাজার, ছাতক, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায় গেল ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ৩০০ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ১৬ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর, এনায়েতপুরে যমুনার স্রোতে বেড়েছে নদী ভাঙন। তীর রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতির কারণে হাট পাঁচিল, সৈয়দপুর, ভেকা, জালালপুর এলাকায় শতাধিক ঘরবাড়ি ও আবাদি জমি বিলীন হয়েছে। কষ্টে আছি, বেমারে আজারে আমার সাথে কিচ্ছু নেই, আমার দেখা নাই, পৌরা নাই, আমার কেউ নাই। এলাকার যারা আমরা নির্বাচিত করছি নেতা, সকল যারা আমরা যে প্রতিনিধি আছে এরাও কোনো খবর নেন না। আজ যেখানে উপাইছেন এখান থেকেও দেখুন সারা গ্রাম দোলা। আমরা নিজের বাড়িতেও পানি দেউয়ের লাগি ভাঙ্গি যায়, ওটা বঞ্চন নিয়ে আর খাটিয়া। সুদের হার বাজার ভিত্তিক করার পর মেয়াদি আমানতে ১০ থেকে ১৩% পর্যন্ত সুদ দিচ্ছে কোনো না কোনো ব্যাংক। তবুও তেমন বাড়ছে না আমানত। এজন্য ট্রেজারি বিল বন্ডের উচ্চ সুদকে দায়ী করছেন ব্যাংকার, অর্থনীতিবিদরা। মেহেদী হাসানের রিপোর্ট। গত ৯ মে ব্যাংকের সুদহার নির্ধারণে স্মার্ট পদ্ধতি বাতিল করা হয়। সুদহার ছেড়ে দেওয়া হয় বাজারের উপর। ফলে ব্যাংকগুলো আমানত ও ঋণের সুদহার নির্ধারণে সুযোগ ফিরে পায়। আর প্রতিযোগিতামূলক পদ্ধতি চালু হয় ব্যাংকের আমানতের সুদের হার এখন ১০ থেকে ১৩% পর্যন্ত উঠেছে।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে গত মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে আমানতে প্রবৃদ্ধি হয়েছে 0.38%। মে মাসে ব্যাংক ব্যবস্থায় আমানত কত এসেছে তার এখনো হিসেব প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক। এদিকে সুদ হার বাজার ভিত্তিক করার প্রায় 2 মাস হতে চলেছে। এ সময় সুদের হার বাড়লেও ব্যাংকে আমানত প্রত্যাশা অনুযায়ী বেড়েছে এমন দাবি করতে পারছেন না ব্যাংকগুলোও। লিকুইডিটি স্ট্রেস আছে, আপনারা দেখছেন যে কারেন্সি আউটসাইড মার্কেট ব্যাংক কিন্তু বাড়তেছে, যেটা মানে মনে করা হচ্ছিল যে যেহেতু ইন্টারেস্ট রেট বাড়বে সেই হিসাবে মার্কেটে টাকাটা আসবে, কিন্তু ওইভাবে কিন্তু আসে নাই। সো দিস ইজ সামথিং যেটা হচ্ছে একটু আমি বলবো একটু স্ক্যারি, যে কারেন্সি আউটসাইড মার্কেট বাড়ছে, ব্যাংক বাড়ছে। এটা একটা কারণ আছে, এটা হচ্ছে যে ইনফ্লেশনারি প্রেশার পড়ছে এবং সেই কারণে কিন্তু আপনার যেমন ধরেন মানুষের সেভিংস ভাঙে খাচ্ছে। প্লাস আরেকটা হচ্ছে যে একটা মানুষের একটা বিভিন্ন ধরনের ব্যাংক নিয়ে এত কথা লেখালেখি হচ্ছে, মানুষের একটু ভয়ও কিছু কিছু কাজ করছে। অর্থনীতিবিদরা বলছেন সুদ হার বৃদ্ধির ফলে আমানতে বড় উল্লম্ফন হওয়ার কথা থাকলেও কেন হয়নি তা খতিয়ে দেখা উচিত। আসলে ডিপোজিট যেভাবে মানে বাড়ানোর কথা ছিল সেটি কিন্তু বাড়েনি, বরঞ্চ ঋণ এবং ডিপোজিটের যে রেশিওটা এটা একটা আমি মনে করি যেটা অ্যালার্মিংয়ের দিকে চলে গেছে, যেটা 92 বা 93 এটা গবেষণার বিষয়, যে আসলে সুদের হার বাড়ালে আমানতের উপর যেহেতু সেটা প্রভাব পড়ার কথা, সেটা কিন্তু হয়নি। সরকারি বন্ডগুলো এখন উচ্চ হারে সুদ দেওয়ায় অনেকেই ওই দিকে আমানত নিয়ে যাচ্ছেন বলে ধারণা ব্যাংকার ও অর্থনীতিবিদদের। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুক্তরাজ্যে নির্বাচনকাল প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, লেবারদের পাল্লা ভারী। বাড়ছে নদ নদীর পানি, সুনামগঞ্জে দ্বিতীয় দফা বন্যা, সিরাজগঞ্জের নদী ভাঙন। এবং ড্র করেও শেষ 8-এর টিকিট পেল ব্রাজিল, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।